বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সাধারণ সম্পাদক স্নেহিংসু কুমার বিশ্বাস। বিশ্ব শিক্ষক দিবস আমরা শিক্ষকরা উপস্থিত হয়েছি, যে কথা বলা দরকার সে কথা আমাদের পছন্দ হবে না। আমরা বিশ্ব শিক্ষক দিবসের সম্মানিত সভাপতি, বিশ্ব শিক্ষক দিবসের সূচনা প্রেক্ষাপট তিনি সংক্ষেপে বলার চেষ্টা করেছেন। আমরা ইউনেস্কো সহ এই সংগঠনগুলিকে আমরা জানি বিশ্ব শিক্ষক এই দিবসের সাথে সম্পৃক্ত এবং এই দিবসটি কিভাবে হলো, কেন হলো, সেখানে যে বক্তব্যটি বলা আছে সেটি হচ্ছে এই ইউনেস্কো সহ আরো একটি সংগঠন, তারা মূলত এই সামাজিক দায়বদ্ধতায় সামাজিক ক্ষেত্রে শিক্ষকদের দায় এটি বিশ্বব্যাপী প্রচার করে আসছে। শিক্ষকদের দায় কি, শিক্ষকদের করণীয় কি সামাজিক ক্ষেত্রে, এটি তারা বলে আসছে। আজকে এবারের যে বিষয়টি সেটিও বলা আছে শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। তাহলে আমাদের সামাজিক অঙ্গীকারটা কি? সামাজিক অঙ্গীকার হচ্ছে আমরা সেটি ফিল করি কিনা। আমরা রাজনীতি করি, সংস্কৃতি করি, সংগঠন করি, সবার আগে দেশ। দেশ না থাকলে কোনো কিছুই হবে না, কোনো বিপ্লব হবে না, কিছুই হবে না। দেশের প্রতি আমার মমত্ববোধ, আমার আন্তরিকতা, আমার দায়বদ্ধতা আছে কিনা। তেমনি এই শিক্ষকদের প্রতি, শিক্ষার প্রতি, ক্লাসরুমের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে কিনা। আমরা যারা শিক্ষক সংগঠন করি, আমি এটি একজন শিক্ষক হিসাবে ক্লাসরুমেও বলি, আমরা শিক্ষার্থীদের যখন অ্যাবসেন্স থাকে, বিভিন্ন কারণেই মনোযোগী থাকে না বা নিয়মিত না থাকে, তাদেরকে আমরা বলি তুমি আজকে এই একটা কজ দেখালা, যে কজের কারণে তুমি আজকে প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারো নাই। তোমার দৈনন্দিন যে খাবার, ঘুম, বিনোদন, জীবন জীবিকা, এখানে কোনো কিছুতে আজকে তোমার কিছু মাইনাস হয়েছে কিনা। আজকের এই আবহাওয়ার কারণে, আজকের এই পানির কারণে, আজকের বন্যার কারণে তোমার জীবন জীবিকার অন্য কোনো বিষয় থেকে তুমি কোনো কিছুকে বাদ দিয়েছো। যদি তুমি বাদ না দাও তাহলে তুমি সবগুলি তোমার চললো নাকি ক্লাস। তাহলে ক্লাসে তুমি আসলে না মানে তুমি পড়াশোনা করলে না, কি পরীক্ষা দেবে, কি পাস করবে, সমাজের জন্য কি করবে। সুতরাং আমরা সংক্ষিপ্ত পরিসরে হলেও, আমরা বারবারই বলি, অনেক এসেছি সংক্ষিপ্ত, অনেকের এই কজ আছে, সমস্যা আছে, এই যুক্তিগুলি আমাদের আজকের যে প্রেক্ষাপট, বিশ্ব শিক্ষক দিবসের যে প্রেক্ষাপট, যে উদ্দেশ্য, আজকের যে আলোচনা বিষয়, এই বিষয়গুলিকে আমি মনে করি যে বাইপাস করে এবং আমাদের যে দায়, সামাজিক যে দায়, সেই দায় থেকে আসলে আমরা দূরে গেলাম। যেসব শিক্ষকরা উপস্থিত, আমরা একজন শিক্ষক অসুবিধা আছে, উপস্থিত হতে পারেনি, তিনি তার এই দায়টিও নাই যে আমি উপস্থিত হতে পারবো না। যারা উপস্থিত হবেন, যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমার ইনফর্ম করা দরকার। নেতৃবৃন্দ ফোন করার পর বলবেন আমি আসতে পারবো না, আমার এই সমস্যা, এই পানি উঠছে, এই ঝামেলা, এই বাড়ি গেলাম, এটি শিক্ষকদের দায়বদ্ধতার মধ্যে পড়ে না। বাকবিশির যারা করবেন, আমি একালে স্পষ্টতই বলি, এই আইনটি অন্য কোনো শিক্ষক সংগঠনে নাই। বাকবিশিস অন্য সব শিক্ষক সংগঠনের বেতনের মর্যাদা চান, তাদের চাকরির মর্যাদা চান, জাতীয় কর্মস্থান, শিক্ষার অনেক ডেভেলপমেন্ট চান, কিন্তু শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আপনারা যদি দেখেন বাকবিশিস সহ বিভিন্ন সংগঠনের 13 দফা, 12 দফা, 17 দফা, 15 দফা এরকম আছে। বাকবিশিসের যে দফাগুলি আছে, সেই একটি দফায় আছে শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটি অন্য কোনো সংগঠনের কোনো দফায় নাই। সুতরাং আমার জবাবদিহিতা যদি আমি নিজে নিশ্চিত করতে না পারি, শুধুমাত্র সরকার, শুধুমাত্র আইন দিয়ে এই জবাবদিহিতা নিশ্চিত হবে না। তাহলে আমার দায়টা কি? আমার দায় শুধুমাত্র ক্লাসে বসে কারিকুলাম মুখস্থ করা অথবা প্রাইভেট টেবিলে বসে শিক্ষা বেচা বিক্রি করা এবং তার বিনিময়ে পকেটে টাকার মালিক হওয়া, গাড়ি বাড়ি মালিক হওয়া, এটি কি শিক্ষকদের দায় কিনা? তাহলে শিক্ষকদের দায় কি? আসলে আমাদের শিক্ষকদের দায়, যেমন ওই যে রবীন্দ্র স্যার বলছেন যে একটু প্রেক্ষাপটের কথা বলছেন, এই ম্যাডাম একটু আগে আনুষ্ঠানিক ভাবেই বলেছেন যে এই রাজনীতি এখন সব এরকম, বিষয় এরকম। এটি যদি দায় থাকে তাহলে আমার এটি করার কোনো সুযোগই নেই। আমি এককালে স্পষ্টতই বলতে চাই, অনেক শিক্ষক সংগঠন আছে, অনেক রাজনৈতিক সংগঠন আছে,
একটি লোকের বাকশিস করার রাইট আছে, একটি লোকের বাকবিশেষ করার রাইট আছে, একটি লোকের বাংলাদেশ শিক্ষক সমিতি করার রাইট আছে, একটি লোকের কামরুজ্জামান শিক্ষক সমিতি করার রাইট আছে। কিন্তু একটি লোকের একই সঙ্গে স্বাধীনতা শিক্ষক পরিষদ, একই সঙ্গে বাকশিস সেলিম ভুঁইয়া, একই সঙ্গে শিক্ষক সমিতি কামরুজ্জামান, এটি করার রাইট নেই। আপনারা এটি যেভাবেই বলেন, তাদের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ত হন, পরোক্ষ, তারা আমাদের শত্রু না, প্রত্যক্ষ সম্পৃক্ত হন, পরোক্ষ সম্পৃক্ত হন, বন্ধুর লগে গেছি তাই একটু উঠি দিছি, একটু দেখতে গেছি, এগুলি কোনো জবাবদিহিতা না। এগুলি আমাদের যে আদর্শকে, আমাদের যে দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি একজন শিক্ষক হিসাবে এই দায় থেকে আমি এড়াতে পারি না। আর আমাদের যদি এই অ্যাটিটিউড থাকে, তাহলে আমাদের শুধু চিল্লে পাল্লাই ঠিক হবে, সার হবে। বাস্তব যে বিষয়টি, একটু আগে মিলন স্যারের সাথে কথা হয়েছিল, মিলন স্যারের একটি রেফারেন্সও দিছিলেন, সেটি হয়তো তার বক্তব্য বলবেন। ব্যাপারটা হচ্ছে বিপ্লব করব, সংগঠন করব, শিক্ষক সংগঠন করব, রাজনীতি করব, আগে কি আমার দায়টা আমি বুঝি কিনা, কি নিয়ে আমি আন্দোলন করব, কি নিয়ে আমি সংগ্রাম করব। সুতরাং এই জায়গাগুলি এড়ানোর কোনো সুযোগ নেই। হয়তো আমি এই কথাগুলি বলছি, কি হচ্ছে এই কথাগুলি কাদের গায়ে গিয়ে লাগছে, তারা আজকে উপস্থিত নাই, লাভ হচ্ছে কি? আলটিমেটলি লাভ হবে? তারা তো কথাগুলি শুনছেন কারা? যারা আসছেন, উপস্থিত হয়েছেন তারা। এবং সেই উপস্থিতি বিষয়টি, আমি আজকের 4টায় প্রোগ্রাম, আমি 3:22 এসেছি, আমি 3:22 এসে দেখি মিজান স্যার এখানে উপস্থিত। আমি এবং সে এইখানে যে কটা চেয়ার ছিল, এটি ছিল এই যে মোটামুটি টেবিলটা নজরুল ভাই টেবিলটা ধরছি, এই যে অত রসুল এটা অ্যারেঞ্জমেন্ট করছি। 4টে হয়ে যায়, 4:30 হয়ে যায়, আমরা কয়টায় শুরু করবো, কয়টায় শেষ করবো। এখন ব্যাপারটা যদি ওরকম হয়, গোপাল ভাঁড়ের যে বক্তব্যটি, গোপাল ভাঁড় মিটিং এ আসছেন একটি লোক দেরিতে, আসার পরেই একটু পরেই বলে যে আমার একটু যেতে হবে। তখন বলতেছে যে আপনি আসলেন দেরিতে, আবার আগে যেতে চান, এখন বলে যে 2টা তো লেট করা যায় না। এটা গোপাল ভাঁড়ের বক্তব্য। এখন এই বিষয়টি দিয়ে যদি আমরা এরকম যদি আমাদের দায় যদি প্রমাণ করতে চাই, আমাদের দায়বোধ যদি প্রমাণ করতে চাই, ক্লাসে যাবো দেরিতে, বের হবো আগে, এটি যদি আমরা দায়বোধ করতে চাই, তাহলে কি হবে আমি জানি না। আর বিশ্ব শিক্ষকরা যদি বলি, বিশ্বের যে শিক্ষকরা তারা টাকা পায়, এই জন্য তারা দায়, বিষয়টা তা না। আমাদের টাকা দিলেই আমাদের দায় বাড়বে, এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি না। এটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। টাকা বেশি দিলে তার বেশি হবে, তার দায়িত্ব বেশি পালন করা, এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি না। তো তারপরও আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমার কথা এতক্ষণ শুনেছেন এই জন্য, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আজকের এই আয়োজনে আপনারা সম্পৃক্ত হয়েছেন। সকলকে ধন্যবাদ। আমাদের শিক্ষকদের যে মর্যাদা, যে মর্যাদা এবং দায় দুটোই প্রতিষ্ঠিত হোক, এবং সেই কাজে আমরা আরো বেশি করে সম্পৃক্ত থাকি। সামাজিক যে অঙ্গীকার শিক্ষায় নতুন, সেই ধারার সাথে আমরা নিজেদেরকে আরো সম্পৃক্ত করি, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।